আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণী এবং বিভিন্ন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে আজকে আমরা 9.2 এর দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হলাম। একদম খুবই সহজ দুইটা অঙ্ক, খুবই সহজ কিন্তু পরীক্ষায় বারবার আসে। যেহেতু আমার বোর্ডের জায়গা কম, এই কারণে আমি প্রথমে 6টা করব, তারপরে 5টা করব। 6 নম্বর প্রশ্নটা একটু পড়েন। যদি c equal to 2,5, d equal to set of 4,6,7, x element c, y element d, মানে x টা হচ্ছে c এর সদস্য, y টা হচ্ছে d এর সদস্য হয়, তবে c ও d এর উপাদানগুলোর মধ্যে x plus 1 is greater than y সম্পর্ক বিবেচনা করে অন্বয় এবং ডোমেন বের করো। দুইটা প্রশ্ন, অন্বয় আর একটা কি বলছে, ডোমেন বের করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের মধ্যে শুধু অন্যের কথা বলা হয়েছে, কিন্তু এসএসসি পরীক্ষাতে অন্যের কথা না বলে ডোমেনের কথা বলতে পারে। বিদায় আমি একটু একটা লাইন একটু চেঞ্জ করে দিলে তোমার অঙ্কটা হয়ে যায়। কিন্তু ছেলেমেয়েরা যখন এটা করে, পরীক্ষা যদি ডোমেন আসে তখন তারা অবাক হয়ে যায় যে ডোমেন কিভাবে বার করে। এই জন্য আমি দুইটা প্রশ্নে একাত্রে দিয়ে দিলাম, শুধু একটা লাইন বাড়তি করে তোমার অঙ্কটা শেষ। রাইট, শুরু করা যাক। দেওয়া আছে কি আমাদের? দেওয়া আছে c সমান কত? 2,5, এবং তুমি নিচে নিচে লিখবে d ইকুয়াল টু কত? 4,6,7। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এটা দেওয়া আছে c সমান এত এবং d সমান এত। সুতরাং অন্যয় আর ইকুয়াল টু, অন্যকে ইংলিশে বলা হয় রিলেশন। অন্যকে ইংলিশে কি বলা হয়? রিলেশন। এর রিলেশন আমরা আর ইউজ করছি। তাহলে এটা সত্যটা দিয়ে তাকান একটু, এই লাইনটা একটু টেকনিক্যালি মাথায় রাখবে। x, y, দেখেন আমাদের এখানে x আছে, y আছে, এত x, y such that, কি বলবো? x, y such that, অর্থাৎ x এবং y হচ্ছে x, এটা অর্থটা কি? এটা বাংলাটা হচ্ছে x এবং y হচ্ছে, x কার সদস্য লেখা আছে এখানে, x কার? x এলিমেন্ট c, y কার সদস্য? y এলিমেন্ট d, রাইট? এবং একটা কন্ডিশন দিছে আপনাদেরকে, কন্ডিশনটা একটু খেয়াল করে দেখি। এই কন্ডিশনটা দিকে তাকান, এই হচ্ছে আমাদের কন্ডিশন। এই কন্ডিশনের আলোকে আমরা অন্যয় বের করব। x plus 1 is less than y, এই হচ্ছে আমাদের অন্যয়ের মূল কন্ডিশনটা। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি আবার একটু বুঝে বলিয়ে, আপনি অন্যয় বার করতে বলছে, সংগঠন অন্য নির্ণয় করো। অন্যকে ইংলিশে কি বলা হয়? রিলেশন। এই অন্যয় আর ইকুয়াল টু x, y such that, অর্থ কি? x এবং y হচ্ছে, x কার সদস্য? x হচ্ছে c এর সদস্য, এই x এর মানটা হচ্ছে c এর মান। y কার সদস্য? y এর মানটা হচ্ছে আমাদের d এর মান, রাইট? এবং এই x plus y is less than y, এই আলোকে আমরা এটা করব। তো যদি দুইটা সেটের মধ্যে অন্যয় বের করতে বলে, আমি আবারও বলছি, যদি দুইটি সেটের মধ্যে অন্যয় বের করতে বলে, তাহলে আপনি কি করবেন? দুইটা সেটের গুণ করবেন। সুতরাং c গুণ d। আমি আবারও বলছি, যদি দুইটা সেটের মধ্যে অন্যয় এবং ডোমেন দুইটাই বলে, তাহলে দুইটা সেটে কি করবেন? গুণ করবেন। তো শুরু করি আমরা। c এর মান কত আছে আমাদের? 2,5, c এর জায়গা c এর মান, গুণের গুণ, d এর জায়গা d এর মান। আমি আবার একটু বলি, এই যে c আছে, c এর মান এটা লিখছি, গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিছি, d এর জায়গা d এর মান। আশা করি কারো কোনো প্রশ্ন নাই পর্যন্ত। তারপরে দেখেন, দেখি একটা জিনিস মাথায় রাখবেন, বারবার বলি, সেটের অঙ্কে গুণ চিহ্ন থাকলে প্রথম ব্র্যাকেট দিতে হয়। কি বলছিলাম? সেটের অঙ্কে গুণ চিহ্ন থাকলে প্রথম ব্র্যাকেট দিতে হয়। একটু খেয়াল করেন, প্রথমে এই দুই দ্বারা এই সাইডে করবেন, জোড়া তৈরি করবেন, ক্রমজোড়।
তাহলে 2,4 দুই দ্বারা এই দুই দ্বারা পরে কাকে করবেন 6 এর 2,6 আবার এই দুই দ্বারা কারে করবেন এই দুই দ্বারা আবার আমরা করবো 7 এর 2,7 আশা করি বুঝতে পেরেছেন প্রথম ব্র্যাকেট তুলে দিলাম দুইটা সেমিনার ক্রমজোড় তৈরি করব ক্রমজোড়ের প্রথম ব্র্যাকেট ব্যবহার করতে হয় আরেকটা উত্তর বলতে পারেন সেটের অঙ্কে গুণ চিহ্ন থাকলে প্রথম ব্র্যাকেট দিতে হয় আনফরচুনেটলি আমাদের পরীক্ষার প্রায় স্টুডেন্ট গুলো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয় তাহলে অঙ্ক ভুল দুইয়ের কাজ শেষ এখন কার কাজ করব আমরা পাঁচের কাজ একদম সোজা একটু দেখেন এ 5 দি প্রথম সাইডে দিই 5,4 আবার এ 5 দিয়ে কারে করব এ 5 দিয়ে আমরা 6 এর করব 5,6 আবার 5 দিয়ে কারে 7 এর 5,7 এই জিনিসগুলো আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য দিয়েছি আপনি পরীক্ষাতে এগুলো দিবেন না আশা করি পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই অন্যয় তো এক ধরনের সেট এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অন্য কি এক ধরনের সেট এই জন্য কি দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই সবাই বুঝতে পেরেছেন আমি আবারও বলি 2 দিয়ে প্রথম সাইডে 2 দিয়ে আবার 6 এর 2 দিয়ে আবার 7 এর জোড়া তৈরি করবেন 2 দিয়ে এবার 5 দিয়ে জোড়া তৈরি করবেন জোড়া তো দুইটা হয় দুইটা মিলিতে জোড়া হয় এই জন্য 5 দিয়ে প্রথম সাইডে 5 দিয়ে আবার 6 এর 5 দিয়ে আবার 7 এর ওকে এখন আসেন আমরা এই কন্ডিশন যে মানগুলো আমরা পাইছি এই মানগুলো এখানে একটু বসায় দেখি না আপে কোনটা কোনটা সত্য হয় যেহেতু জায়গার সমস্যা এই কারণে আমি প্রশ্নটা একটু মুছাচ্ছি এখান থেকে এটা আমাদের লাগতেছে না এটা আমরা কাজটা করে ফেলেছি এখন দেখুন দেখি আমাদের সত্য কি দেখলে আছে আমাদের সত্যের মধ্যে বলা আছে এই সত্য কে ফিল আপ করবে একটু খেয়াল করেন আমরা প্রথমে বোঝানোর জন্য একটা বিন্দু নিয়ে আলোচনা করি 2,4 এই 2,4 টা এই সত্যের মধ্যে আমরা বসাবো x প্লাস এটা রাফ আমি রাফের একটা অংশ আপনাকে দেখাচ্ছি আপনি মনে রাখার জন্য x প্লাস 1 ইজ গ্রেটার দ্যান y লেস দ্যান y x এর মান কত এখানে শুনেন সবাই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রথমটা হচ্ছে x এর মান দ্বিতীয়টা হচ্ছে আমাদের y এর মান আবার বলছি প্রথম ব্র্যাকেটের ভিতরে প্রথমটা x এর মান দ্বিতীয়টা হচ্ছে y এর মান তাহলে দেখেন দেখি এখানে x এর মান কত x এর মান হচ্ছে আমাদের 2 প্লাস এর প্লাস 1 এর 1 y এর মান কত আছে আমাদের y এর মান হচ্ছে 4 এটা কে কে বুঝানো বলুন দেখি আমি আবারও বলছি প্রথম ব্র্যাকেটের ভিতরে প্রথমটা x এর মান দ্বিতীয়টা y এর মান মনে রাখো সবাই প্রথমটা কার মান x এর মান দ্বিতীয়টা হচ্ছে y এর মান আর যদি 8টা থাকতো তাহলে সেটা হচ্ছে z এর মান তাহলে এই x এর জায়গা x এর মানটা বসালাম প্রথমটা প্লাস 1 এর প্লাস 1 লেস দেন y এর জায়গা y এর মানটা বসালাম এখন এই কাজটা করলে কত হয় 3 ইজ লেস দেন 4 বলতে কি 3 তো সাইড বড় এটা সত্য না মিথ্যা অবশ্যই সত্য তো সত্যের সুতরাং আমরা লিখব r ইকুয়াল টু আমরা তাহলে লিখব r ইকুয়াল টু দেখেন একটু খেয়াল করো সবাই এই এই বিন্দুটার জন্য এই সত্যটা কি সত্য না তাহলে এই বিন্দুটা রাইট 2,4 আশা করি সবাই বুঝতে পেরেছে এবার আসেন আমাদের দ্বিতীয় বিন্দুটা দিকে তাকাই দ্বিতীয় বিন্দুটা কি আছে আমাদের দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 2,6 2,6 তাহলে x এর মান কত x এর মান ধরুন 2 প্লাস 1 এর প্লাস 1 লেস দেন y এর মান কত 6 2 লগ 1 যোগ করলে কত 3 ইজ লেস দেন কত 6 3 এর তো 6 বড় হলে সত্য তাহলে আমরা এটা লিখে দিব আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন এবার এটা নিয়ে একটু কথা বলতে দেখি এর মানে এটা অর্থ কি দাঁড়াবে x এর সাথে x যোগ করুন যোগ করলে y এর মান কি হইতো বড় হইতে হইব তাহলে এটা আমাদের কার মান x এর মান গুলোতে আমরা x যোগ করি কত হয় 3 3 এর তো নাকি 7 বড় না ছোট অবশ্যই বড় তাহলে এটা তো সত্য 2,7 তারপরটার দিকে তাকায় এখানে এই বিন্দুটা একটু আমি একটু ডিসকাস করি এটা 5,4 আছে x এর মান কত প্রথম মানটা x এর মান দ্বিতীয় মানটা y এর মান একটু মানটা একটু বসান তো দেখি আমাদের প্রথম মান কত আছে 5 দিলাম 5 প্লাস 1 এর 1 লেস দেন কত y y জায়গা y মানটা বসো y এর মান কত আছে 4
ফার্স্ট হলো এক যোগ করলে কত হয় 6, লেস দেন কত 4, 6 তো নাকি সাইড বড় হয়, তাহলে এটা মিথ্যা, মিথ্যা হলে এখানে লেখা যাবে না, মিথ্যা হলে এটা এখানে লেখা যাবে না। এবার এটার দিকে তাকান, 5,6 আছে। এখন আমি যদি এখানে যদি 5 বসাইলাম, +1 এর +1 দিলাম, আর ওয়াই এর মান কত আছে আমাদের 6, কি হইলো এখানে, এটা যোগ করলে 6, 6 তো নাকি 6 বড় হয়, এটা সম্ভব না। 6 তো 6 আর 6 সমান হয়, বা বড় হতে পারে না বা ছোট হতে পারে না, সেক্ষেত্রে এটাও কি মিথ্যা। এটার দিকে তাকান, ফার্স্ট এর লগে যদি আপনি এক যোগ করেন, যেহেতু এখানে এক আছে, এক্স এর মানের লগে এক যোগ করেন, এক্স এর মান এক যোগ করলে 6, 6 তো 7 বড়, তাহলে এটা সত্য। তাহলে আমরা এটা লিখবো 5,7। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারো প্রশ্ন নাই। এখন যদি পরীক্ষা আপনাকে বলে ডোমেন নির্ণয় করেন অথবা রেঞ্জ বার করেন, কিভাবে বার করবেন? আমি একটু বলি ডোমেন কাকে বলা হয়। এগুলি কার মান? এক্স এর মান, 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 এগুলি সবগুলো এক্স এর মান। এক্স এর মানগুলোর সেটকে ডোমেন বলে। কি বলছিলাম? এক্স এর মানগুলোর সেটকে, একটু পাশে যদি লিখে দিই, এক্স এর মানগুলো, মানগুলোর সেটকে, সেটকে ডোমেন বলে, ডোমেন। আর ওয়াই এর মানগুলোর সেটকে, ওয়াই এর মানগুলোর সেটকে, সেটকে রেঞ্জ বলে। ঠিক আছে? তাহলে এক্স এর মান কে কে আছে বলো দেখি এখানে। এই 2 আছে এক্স এর মান, এটা তো এক্স এর মান, কতগুলো এক্স এর মান না? সুতরাং আমাদের কাছে ডোমেন, ডোমেন আর ইকুয়াল টু, মানে আর এর ডোমেন গুলি কি কি আছে আমাদের? এক্স এর মানগুলো সেটকে কি বলা হয়? ডোমেন। তাহলে 2, 5 শেষ। এখন প্রশ্ন করতে পারেন স্যার 2 কয়টা? একটা, দুইটা, তিনটা। আমরা কয়টা লিখছি? মাত্র একটা। কেন? কারণ সেটের অনুপাদান একাধিকবার হইতে পারে না। তিনটা আছে, তিনবার আছে, কবার দিতে না, একের অধিকবার হইতে পারবেই না। এই জন্য আমরা প্রথম একটা দিয়ে দিলাম, রাইট? আর এখানে আর একটা আছে পাই, পাই বসে গেছে। এখন রেঞ্জ কত হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। বিদ্যুৎ স্বল্পতার কারণে আমরা আজকে দ্বিতীয় অংশটা দেখাতে পারতেছি না। আশা করি এটা যারা যারা বুঝেছেন এটাও সবাই করতে পারবেন। এখানে শুধু কি হবে, এক্স এর মান বড়, ওয়াই মান ছোট। দেখি কজনে পারেন আমাকে কমেন্টে জানাবেন, যদি না পারেন আমি আবার কজন ব্যাখ্যা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।